তোমাদের প্রত্যেককে ডাকসুর বিপি হতে হবে। যোগ্যতায় অবশ্যই পারবে তারা। আবু সাদেক কায়েম হাসতেছে, সেও মাদ্রাসার ছাত্র। আমি মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলতেছিলাম যে সাতকানিয়ার ফজিলত আমরা দেখতে পাচ্ছি আজকে। ধর্ম উপদেষ্টা সাহেবের বাড়িও সাতকানিয়া, আবু সাদেক কায়েমের বাড়িও সাতকানিয়া। তো যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমরা ডিবেটিং ক্লাব আরও যা করি এগুলির সাথে সম্পৃক্ত হতে হবে। আমরা জানি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের গুরুত্ব আছে। আমরা যারা শুধুমাত্র টেবিলে পড়াশোনায় ব্যস্ত থাকি, আমাদের দিয়ে খুব বেশি আশা করা যায় না, বরং সব কিছুর সাথে পজিটিভ যা আছে সব কিছুর সাথে আমাদের জড়াতে হবে। সেটা বিতর্ক হোক, সেটা ইসলামী সঙ্গীত হোক, সেটা হামদ হোক, নাথ হোক, কোরআন তেলাওয়াত হোক, আরও যা যা হোক, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের গড়তে হবে। এবং যারা আমি দেখেছি এগুলির সাথে সম্পৃক্ত থাকে, তারা মানবতার এবং পরিবারের দেশের জন্য যতটুকু কাজে আসে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যারা বড় হয় তারা তত কাজে আসে না। আব্দুল সাদেক কায়েমরা ভালো রেজাল্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণের জন্যে, যত মানবিক কল্যাণ, সামাজিক কল্যাণ আছে সকল কাজের সাথে জড়িত ছিল। এজন্য নির্বাচনের সময় ছেলেমেয়েরা দেখেছে যে এর চেয়ে বিকল্প কোনো নেতা আমরা আজকে আর খুঁজে পাচ্ছি না, এই জন্যে ওদেরকে পছন্দ করেছে। আশা করি যে তারা যেভাবে তাদের সমাজ কল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বিপুল ভোটে, আরও বড় ব্যবধানে আমাদের এই সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বড় বড় প্রতিষ্ঠানের ছাত্র সংসদে ইনশাল্লাহ বিজয়ী হবে। এবং এই জন্য ভবিষ্যতের নেতা কিন্তু তোমাদেরকে হতে হবে। আমার একটাই রিকোয়েস্ট যে নিজেদেরকে প্রস্তুত করো, পড়াশোনা করো। মূল জিনিস হলো পড়াশোনা। পড়াশোনা করো, তোমাদেরকে আমরা আমাদের চেয়ে অনেক উপরে দেখতে চাই। তোমরা আমাদেরকে হারিয়ে দাও। আমরা পিতামাতা এবং শিক্ষকরা সবসময় আমরা হেরে যেতে চাই তোমাদের কাছে। তোমরা অনেক বড় হও, এই প্রত্যাশা করে আমাদেরকে এখানে দাওয়াত করা হয়েছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করে তামিনুল মিল্লাতের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকরিয়ার পাশাপাশি তামিনুল মিল্লাত মাদ্রাসা থেকে মেন ক্যাম্পাস এবং টঙ্গী ক্যাম্পাস থেকে যে 5টি তাজা প্রাণ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে মাঠে নেমে শহীদ হয়ে গিয়েছেন, আমাদের আশেপাশে যে ছেলেগুলো সবসময় থাকতেন, সেই ছেলেগুলোকে জুলাই আন্দোলনে শহীদ হয়ে আল্লাহর দরবারে গিয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জন্য ইসলাম বিরোধী সকল অপতৎপরতা দূর হয়। আল্লাহর কাছে এই সাহায্য আমরা কামনা করছি। আমরা আজকে আমাদের একান্ত শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ করে বাংলাদেশের ঐক্যের প্রতীক, আলেম ওলামাদের আমরা আইকন বলি, সকল সেক্টরে তাকে আমরা উপদেষ্টা হওয়ার আগেও দেখতাম, এখনও দেখি। মাননীয় ধর্ম উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ডক্টর আফাম খালিদ হোসেন স্যারকে আন্তরিক মোবারকবাদ। এবং আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশে মাদ্রাসা জগতে যে বিশ্ববিদ্যালয়, যাদের মাধ্যমে আমরা পরিচালিত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম এই মাদ্রাসারই প্রাক্তন স্কলার। এরপর আমরা আহ্বান করার সাথে সাথেই সবসময় আমাদের ডাকে সাড়া দেন এই মাদ্রাসারই প্রাক্তন স্কলার, বর্তমান সরকারের মাননীয় জয়েন্ট সেক্রেটারি আমাদের এই মন্ত্রণালয়ের জনাব মনিরুজ্জামান ভাই। সাথে সাথে আহ্বান করে আমরা জুলাই বিপ্লবের অন্যতম প্রধা ডাকসুর ঐতিহাসিক ভিপি জনাব আবু সাদেক কাইম এবং তার সাথে আমাদের আরেকজন অত্যন্ত প্রাণপ্রিয় টঙ্গী ক্যাম্পাসের এক্স ভিপি, বর্তমান বন ও পরিবেশ বিষয়ক দায়িত্বশীল, ঢাকা বিশ্ববিদ্যালয় কত চমৎকারভাবে সাজাচ্ছে আপনারা দেখছেন, সেই মিনহাজ সহ আমরা অল্প সময়ের নোটিশে বেশ কিছু প্রিন্সিপালকে শুধু টেলিফোনে বলেছি, কাউকে আজকে সকালে, কাউকে কালকে সন্ধ্যায়, সাথে সাথে সেই ভাইদেরকে পেয়েছি। এবং আল ফাতা কর্তৃপক্ষ যারা আমাদেরকে এই আয়োজনের জন্য সামগ্রিক সহযোগিতা করেছেন, আমাদের গভর্নিং বডির মাননীয় চেয়ারম্যান প্রফেসর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নুরুন নবী মানিক ভাই এবং আমাদের গভর্নিং বডির সদস্যবৃন্দ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, যারা এখানে উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা নিয়োজিত সম্মানিত ভাইয়েরা এবং অত্তর মাদ্রাসার ছাত্র এবং রাস্তার ওপরে অপেক্ষা করছেন ছাত্রীবৃন্দ, সম্মানিত আসাতেজায়ে কেরাম, ম্যাডামদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করি, গত ফ্যাসিস্ট আমলে এই তামিরুল মিল্লাত মাদ্রাসার মতো আর কোনো পরীক্ষা অন্য কোনো মাদ্রাসাকে দেওয়া দরকার হয়নি। এই মাদ্রাসার মেন ক্যাম্পাস, মাদ্রাসার হোস্টেল, আশেপাশের ছাত্রদের হোস্টেল, আশেপাশের শিক্ষকদের হোস্টেল সব কিছু তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। এর পরেও আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর খাস রহমত, আপনাদের সকলের খাস দোয়ার বারাকা এবং মুরব্বীদের দোয়ার বরকতে এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের সার্বক্ষণিক দোয়া আমরা কামনা করি। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, একান্ত শ্রদ্ধেয় মেহমানবৃন্দ, তাই আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। বিশেষ করে দেশ গঠন, জাতি গঠন, দেশের বিদেশে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত ভাইয়েরা এই তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে পাশ করে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জাতিসংঘ থেকে শুরু করে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মজলিসে, বিভিন্ন অফিসে সম্মান, ইজ্জত, আমানাত এবং একনিষ্ঠতা সহকারে দায়িত্ব পালন করে দেশ জাতি উম্মার খেদমত করে যাচ্ছেন। আজও যারা আছেন এবং আপনাদের ছাত্ররা যারা এখানে থাকবেন আছেন, সবাই এই খেদমতের জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি 1961 সালে বানিয়ে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি তামিরুল মিল্লাত কমিশন গঠন করেছিলেন যে পূর্ব পাকিস্তানে একটি মিল্লাত কমিশন হোক জাতি গঠনের জন্য। সেখান থেকে 1963 সালে তামিরুল মিল্লাত মাদ্রাসা মরহুম শামসুল হক ফরিদপুরি শহীদ গোলাম আজমের হাত দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। আজ দল মত নির্বিশেষে সকলের একটি আইকন হিসেবে মেন ক্যাম্পাস, টঙ্গী ক্যাম্পাস, বালিকা ক্যাম্পাস সারা দেশ বিদেশে প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে। আপনাদের দোয়ার সামনে যাতে অগ্রসর হওয়া যায় আল্লাহর কাছে সাহায্য চাই। ভবিষ্যতে দেশ নিয়ে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে যত অপপ্রচার এবং ষড়যন্ত্র হবে সব কিছুর মোকাবিলায় আজকের মেহমানদের নেতৃত্বে তামিরুল মিল্লাত পরিবার অটল অবিচল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।